10, 15, 16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের বিদ্যুৎও অনেকটা আগের থেকে ভালো হবে। ইতিমধ্যে আমাদের পায়রা শুরু হয়ে গেছে, আবার বিদ্যুৎ দেওয়া শুরু করেছে, আদানিও বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। এবং আরেকটা বড় বিষয় আপনারা জানেন, বিদ্যুতের উৎপাদন ব্যয় এবং বিদ্যুতের যে দামে আমরা বিক্রি করি তার মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। বিশেষ করে এবার ডলারের দামের তারতম্যের কারণে কিন্তু ফারাকটা আরও বেড়ে গেছে। প্রাইস অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে আমরা এটা চলমান রেখেছি। সময় অনুযায়ী আমরা প্রাইস অ্যাডজাস্টমেন্ট করেছি, এই পর্যন্ত 2বার করেছি। এখন বাকি অ্যাডজাস্টমেন্ট এটা হবে এবং সেটা সময় মতো হবে। আমরা যখন সরকার আমাদেরকে বলবেন সে অনুপাতে হবে। তেলের ব্যাপারে আমরা প্রতি মাসেই চেষ্টা করছি এটাকে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা দেখেছেন যে তেলে ডিজেল 1 টাকা কমেছে, বাট আমরা এখানে আমাদের যে সমস্যাটা হয়, অনেকে আমাকে প্রশ্ন করেন তেলের দাম কম, বাইরে ক্রুড অয়েল সেটা রিফাইন করে নিয়ে আপনার তো দাম কম। তারপর আমরা তো রিফাইন করে যতটুকু তার থেকে প্রায় 70% তেল ইম্পোর্ট করতে হয়। আমার ইম্পোর্ট করা মানেই ডলার ব্যয় করতে হয়। ডলারের তারতম্যের কারণেই কিন্তু প্রাইসিংয়ের জায়গা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই যত কমে অ্যাডজাস্টমেন্ট করা যায়, এটা হলো আমাদের মূল বিষয়টা। কারণ এটা সরাসরি সব কিছুর সাথে জড়িত, ট্রান্সপোর্টের সাথে জড়িত, মানে খাদ্যের সাথে জড়িত, সব কিছু জানে। বিদ্যুৎও তাই। সরকার গত বছরে যে বিদ্যুতের ভর্তুকিটা রেখেছিলেন তার মোটামুটি জায়গায় আমরা টাকা পেয়েছি কিছুটা, সেটা আমরা বন্ড এবং ক্যাশে আমরা কিছুটা পরিশোধ করতে পেরেছি। তেলের থেকে বেরিয়ে আসতেছে, তেলের পাওয়ার প্ল্যান্টগুলো যেহেতু আমাদের বেজ লোডের পাওয়ার প্ল্যান্টগুলো চালু হয়ে গেছে, যেমন আদানিটা বেজ লোড হিসাবে আমরা ব্যবহার করতেছি, আমাদের পায়রা বেজ লোড হিসাবে ব্যবহার করছি, রামপালটা বেজ লোড হিসাবে ব্যবহার করছি, মাতারবাড়িও বেজ লোড হিসাবে ব্যবহার করছি। মাতারবাড়ি পূর্ণাঙ্গ বিদ্যুৎ আমরা নিতে পারবো জুন জুলাই, মানে সামনের বছরের, এই বছরের শেষের দিকের মধ্যে সব চলে আসবে। এগুলো আলটিমেটলি একটা বড় বিষয়। আর একটা হলো গ্যাসের ক্ষেত্রেও আমরা যে পাওয়ার প্ল্যান্টগুলি নতুনগুলি করেছি, এদের এফিসিয়েন্সি লেভেল প্রায় 60%। এতে আমাদের কিছুটা সাশ্রয়ী হবে।